আল্লাহ পাক বলে বান্দা শোনো, তোমাদের কোনো ঘাবড়াবার প্রয়োজন নেই, সব জায়গায় জয়লাভ করবে, তোমাদেরকে মুমিন হতে হবে। আমরা কেমন মুমিন আর তারা কেমন মুমিন ছিল বুঝতে পারছেন? বলবো তো? জি হ্যাঁ, জি হ্যাঁ। হ্যাঁ, হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত সুন্দর কথা দেখুন। এমন একটা দিন ছিল পৃথিবীর বুকে মুসলিম যেই দিকেই যেত সেই দিকে জয়লাভ করত, আর এমন একটা দিন চলে এসেছে মুসলমান যেই দিকেই যাচ্ছে সেই দিকেই পদদলিত হচ্ছে। আপনারা কি জানেন না? আপনারা শুনেননি ইতিহাস? বদরের যুদ্ধের ইতিহাস শোনেন না? কি অবস্থা হয়েছিল বদরের যুদ্ধে? তো 313 জন, আরে বদরের যুদ্ধে 313 জন নিহত, যাদের কাছে হাতিয়ার নেই, কিচ্ছু নেই, কোনো সম্বল নেই, অথচ যারা বিপক্ষে ছিল তাদের কাছে মাল, মেটেরিয়াল, হাতিয়ার সমস্ত কিছু আছে, অথচ ওরা জয়লাভ করতে পারলো না, বিজয় মানে পরাজয় হয়ে গেল। আর মুসলমানরা 313 জন, এরা নিহত, অথচ জয়লাভ হয়ে গেল। 313 জন মক্কা নগরে, 313 জন সৈন্য। এবার করলো কি, ওদিকে বেধর্মীরা হয়েছে 1000-এর উপরে সৈন্য, এদের কাছে হাতিয়ার আছে, তলোয়ারি রয়েছে, উট রয়েছে, কিন্তু মুসলমানের কাছে কোনো কিচ্ছু নেই, মুসলিমের কাছে কিচ্ছু নেই। ভাঙা যদি কাউরির কাছে রয়েছে, একটা ছুরি রয়েছে, ওই জিনিসগুলোকে নিয়ে বদরের ময়দানে রোজা অবস্থায় খালি পেটে রমজানের মাসে রোজা অবস্থায় তারা চলে গেছে নবীর সঙ্গে সঙ্গে। অনেক ঘটনা সংক্ষিপ্তে বলি, যখন যুদ্ধের ময়দানে হাজির হলো, ওদিকে বেঈমানরা, কাফের বেঈমানদের সৈন্য হয়েছে অনেকগুলো, এদিকে মুসলমানদের সৈন্য হয়েছে অল্প, দুই জায়গায় তাবু গাড়া হয়েছে। এবার করলো কি, মুসলমানের একজন সাহাবী নবীর কাছে এসে বললে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা মনে হয় নির্ঘাত হেরে যাব, আমরা মনে হয় হেরে যাব হুজুর, আমরা মনে হয় পারবো না। বলে কেন, এরকম কথা কেন বলছো? বলে হুজুর একবার কি ভেবে দেখেছেন? বলে কি? বলে কাফের বেঈমানের জমিন, যেই জমিনে আমরা যুদ্ধ করব, কাফের বেঈমানের জমিন হলো শুকনো, আমাদের জমিন হলো ভেজা, আমাদের কাছে হাতিয়ারও নেই, কোনো কিছু নেই, অথচ যেই ময়দানে যুদ্ধ করব, লড়াই করব, সেই জমিনটাও হলো ভেজা, আর ওদের জমিন হলো শুকনো, কেমন করে আমরা জিতবো বলুন? এই কথা শোনা মাত্র আমার নবী মুস্তাফা তাবুর ভিতরে চলে গেলেন, আল্লাহর দরবারে মুনাজাত করতে আছেন। ও গো রব্বুল আলামিন, ইয়া আকরামাল আকরামিন, তুমি বলেছো আল্লাহ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আমি পরীক্ষা করে দেখব তুমি আমাকে বেশি ভালোবাসো না তোমার সন্তানকে বেশি ভালোবাসো, তুমি আমাকে বেশি ভালোবাসো না তোমার সংসারকে বেশি ভালোবাসো। যদি আমাকে বেশি ভালোবাসো, হাইয়া আলাস সালাহ বলার সাথে সাথে মাঠের ধান লাগা আর হবে না, আলু লাগা আর হবে না, গম লাগা আর হবে না, তাড়াতাড়ি আমার জিকিরের মধ্যে আসবে। আর যদি তুমি আমাকে ভালো না বাসো, আলু লাগাতে, গম লাগাতে মত্ত হয়ে যাবে। তুমি ভাবছো আমি আলু গম চাষ করে ভাবছো বড় লোক হয়ে যাব, কিন্তু জেনে রাখো আলু তোমার হবে, গমও তোমার হবে, তোমার টাকাও হবে, পয়সাও হবে, কিন্তু জেনে রাখো ওয়াল মারিজান বুতান, এমন বিমারি তোমার হবে, ওই কাজের টাকা বিমারির পেছনে চলে যাবে, কোনো কাজে লাগবে না। তাছাড়া একবার যদি সব কাজ বাদ দিয়ে আমার কাছে এসো, একবার কি ভেবে দেখলে না বান্দারা, কি করে তুমি যে আমটা খাচ্ছ, তোমরা যে লিচু খাচ্ছ, এই আম লিচুটা আগে তো টক থাকে, ছোটবেলায় টক থাকে, আবার কয়েকদিন পরে মিষ্টি কেমন করে হয়, একবার কি ভেবে দেখবে না যেই জিনিস টক থাকে আবার মিষ্টি হয় কি করে? আমার আল্লাহ বলছেন, ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা, আমি আসমান হইতে মুসুল ধারায় পানি বর্ষণ করি, ওই পানির ফোঁটা আমের গায়ে গিয়ে লাগে, আমের টক কেটে গিয়ে মিষ্টিতে পরিণত করি। সুবহানাল্লাহ। ওই পানির ফোঁটা লিচুর গায়ে লাগে, লিচুতে পোকা লাগতে পারে না। তোমার আওয়াজ টেনে নিচ্ছে কেন? ব্যাপারটা কি? মাইক সাউন্ড ভালো কিন্তু আওয়াজ টানছে। হ্যাঁ ভালো ভালো, যাই হোক, হ্যাঁ হ্যাঁ মাইকটা ঠিক করে ইকো কমান। হ্যালো,
হালকা একটু ইকো কম দিবেন, ইনাদের যেন অসুবিধে না হয়। আপনারা বুঝতে পারছেন তো? আপনাদের প্রবলেম নেই? আর একটু ধীরে বলবো? স্ত্রীকে বলছি একটাই কারণ, যদি এতটুকু না বলি তাহলে বহুত কথা আছে, বলতে পারবো না। ঠিক আছে ঠিক আছে। আর যদি ধীরে ধীরে বলি, মা খালারা মা বোনেরা শুনে যান, সালা 3 মিনিটের কথা 3 সেকেন্ডের কথা 3 মিনিট লেগে যাবে, বুঝলেন? হ্যাঁ, আধা ঘন্টার ওয়াজ 2 ঘন্টা লেগে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। তো এই আমি সেই জন্য আমি টাইমের দিকে খুব লক্ষ্য করি। আপনি টাইমের দিকে লক্ষ্য রাখবেন। ওনার বক্তা 3-4 ঘন্টা ওয়াজ, জাকিরের 1 ঘন্টা যথেষ্ট, বুঝলেন? তো কথা হচ্ছে কি, যদি অসুবিধা হয় আপনাদের তাহলে বলুন, চেঞ্জ করছি। না না, চলবে না? হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। 786 এ আমাকে লিখে পাঠিয়েছে 786 গজলটা পড়ে দিই প্রথমে। হ্যাঁ, এই গজল আমি যেখানে পড়েছি সর্বপ্রথম এটা অরিজিনাল। আজকে অরিজিনাল কাছে শুনুন। পশ্চিমবঙ্গে যত বেশিরভাগ আপনারা নাত গজল শুনে, 2 জনের, একটা হচ্ছে মুর্শিদাবাদী মরহুম জিয়াউল মুস্তফা সাহেবের, আর এক হচ্ছে জিয়ার, বুঝলেন? আজকে অরিজিনাল এসেছে আপনাদের সম্মুখে। বহু শুনেছেন কি, দেখুন শুনতে পাবেন ইনশাআল্লাহ। আমার আওয়াজ আজকে সেরকম নেই। এই নাতটা যখন যেখানে প্রথম পড়েছিলাম, হ্যাঁ, শুধু একা একজন আমাকে 5,000 টাকা শুধু দিয়েছিল, জানেন? আরো কতজন আপনারা নেটে দেখতে পাবে, শুধু আমাকে এতে ভর্তি করে দেয়। তা আপনারা না দিলে কমসে কম সুবহানাল্লাহ তো দেন, জোরে বলে সুবহানাল্লাহ। হ্যাঁ, 786 এ লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে মদিনার সেন্টার। নেটওয়ার্ক বিজি কবু হয় না জি, নেটওয়ার্ক বিজি কবু হয় না জি, এমনই ইজি টাওয়ার হ্যালো করবেন পয়গম্বর। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা ওই সিম ব্যবহার করি যে সিমে নেটওয়ার্ক ভালো দেয়, তাই তো বাবজি? ওই সিম ব্যবহার করি যে সিমে নেটওয়ার্ক ভালো পাওয়া যায়। তা আসুন, কোন সিম ব্যবহার করলে পরে আমাদেরকে আল্লাহ পাওয়া যাবে? এ তো মোল্লার জন্য সিম ব্যবহার করি, কিন্তু আল্লাহ পাওয়ার জন্য কোন সিম ব্যবহার করতে হবে? মহব্বতে জোরে বলেন সুবহানাল্লাহ। ইশকে নবীজির সিম কার্ড লাগাও আপন আপন হৃদয়ে, ব্যালেন্স তোমার শেষ হবে না, ব্যালেন্স তোমার শেষ হবে না, থাকবে যে সব সময়। ইশকে নবীজির সিম কার্ড লাগাও আপন আপন হ্যান্ডসেটে, ব্যালেন্স তোমার শেষ হবে না, ব্যালেন্স তোমার শেষ হবে না, থাকবে আনলিমিটেড, থাকবে আনলিমিটেড। দরুদ পড়ে রিচার্জ করো, দরুদ পড়ে রিচার্জ করো, দারুন নবীজির ওয়াফার ধরবে মদিনার সেন্টার। 786 এ লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে মদিনার সেন্টার। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কে নামাজ শেষে মুক্ত হসে কল করো কিন করে, এ ফোন তোমার রিসিভ হবে, এ ফোন তোমার রিসিভ হবে সেই আল্লাহর দরবারে। সুবহানাল্লাহ। দোয়া কবুল হবে তোমার, দোয়া কবুল হবে তোমার, অপশন করো সব টাওয়ার, ধরবে মদিনার সেন্টার। 786 সুবহানাল্লাহ। শেষ ছন্দ, জোরে বলেন সুবহানাল্লাহ। কে যে আর রে জাহা কত সোজা নবী পাকে কানেকশন, 2 জগৎটা একটা ওয়ারে, 2 জগৎটা একটিয়ারে, নেই যে কোনো অবজেকশন। যে আর রে জাহা কত সোজা নবী পাকে কানেকশন, 2 জগৎটা একটিয়ারে, নেই যে কোনো অবজেকশন।
অবজেকশন, নেই যে কোনো অবজেকশন। গৌসো খাজা আহমদ রাজা, গৌসো খাজা ওলি আউলিয়া সেই দরবারের কমান্ডার, ধরবে মদিনার সেন্টার। 786 92 এ লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে মদিনার সেন্টার। নারে তাকবীর, নারে রিসালাত, জনাবে মৌলানা জাকির হোসেন চতুর্বেদী সাহেব জিন্দাবাদ। জাকির নাম ঠিক বলেছে, অনেক জায়গায় জাকির হোসেন বলতে গিয়ে ফকির হোসেন বলে দেয়। হ্যাঁ হ্যাঁ, জায়গা ঠিকই আছে, অসুবিধা নেই, সোনামুখী আমার। হ্যাঁ, জাকি আপনাদের জজবা খুব ভালো লাগে। জি জি জি, যাকে আল্লাহ আপনাদেরকে আবাদ রাখুক, খুশাবাদ রাখুক। আমি বহু জায়গায় জালসা করি, আমাদের ভারতবর্ষ শুধু নয়, ভারতবর্ষ থেকে বাইরে বিভিন্ন দেশে আমার বিভিন্ন জায়গায় প্রোগ্রাম আপনারা দেখেছেন শুনেছেন করি। আমি বিভিন্ন হিসেবে শায়ের হিসেবে বলুন, তাকরি হিসেবে বিভিন্ন জায়গায় যাই। কিন্তু সত্যি আপনাদের এখানে আমাকে খুবই ভালো লেগেছে। হ্যাঁ, মানে এখান এদিকের মানুষ আমি জানতাম না, বহুত প্রোগ্রাম আছে কিন্তু আমি একটাও নিই নাই। কেন জানেন তো? ওই ভয়ে, কারণ আপনাদের মেদিনীপুরে ইলেকশনে খুব গন্ডগোল হয়, নন্দীগ্রাম আমরা তো পেপারে খবর টবরে শুনতে পাই, এই ভয় আসি না। আসলে দোষ করে বেহুদ্দা, মার খায় গোষ্ঠী সুদ্ধা। হ্যাঁ, কিন্তু এদিকে লোক সত্যি খুব ভালো, যাকে খুব ভালো। আল্লাহ আপনাদেরকে আবাদ রাখুক, দিল থেকে আপনাদের জন্য দোয়া করি। মাশাআল্লাহ, হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। তাই আমার নবী মুস্তাফা হাত তুলে দোয়া করছে, রব্বুল আলামিন তোমাকে আজকে আমার ইজ্জত রাখতে হবে। ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিয়া, আল্লাহ তুমি আমার ইজ্জত রক্ষা করো। আজ যদি তুমি সঙ্গ না দাও, তাহলে পরে যাদের কষ্ট করে এতদিন মহা মুসলমান করেছি, যাদেরকে কষ্ট করে এই ময়দানের মধ্যে এনেছি, আজ যদি তুমি সঙ্গ না দাও, তাহলে তোমার পৃথিবীর বুকে কলমা পড়ার মতন কোনো মানুষ থাকবে না। আল্লাহ তোমাকে ইজ্জত রাখতে হবে, এই বলে আল্লাহর দরবারে প্রার্থনা করতে লাগলো। এবারে এখনো সময় করলো কি, এখনো সময় হয়েছে কি? একজন সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো তাড়াতাড়ি হাত নামান। বলে কেন? বলে মনে হয় আমার আল্লাহ আপনার দোয়া কবুল করে নিয়েছে, আমরাই হব জয়লাভ, আমরাই জয়লাভ করব। বলে কেমন করে বললে তুমি? বলে একবার ভেবে দেখো, কেমন করে তুমি বলছো যে আমরা জয়লাভ করব? কি সাহস দেখে বললে? বলে হুজুর আর বলবেন না, আপনি যেমন আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন, আকাশে বিদ্যুৎ চমকাতে আরম্ভ হলো, ঝড় তুফান চলে এলো, আল্লাহর কারিশমা, আল্লাহর কুদরত। কাফের বেঈমানদের জমিন ছিল শুকনো, আমাদের জমিন ছিল ভেজা, এমন হাওয়া দিল, শক্তি দিল, ওই হাওয়ার বাতাসের শক্তিতে কাফের বেঈমানদের জমিন ভিজে হয়ে গেছে। ওদের বালিগুলো উড়ে এসে আমাদের ভিজে জায়গায় বসে আমাদের ভিজে জমিন শুকনো হয়ে গেছে। আল্লাহ যখন এই মুহূর্তে এই কাজটা যখন হয়ে গেল, তার মানে নিশ্চয় আমরাই জয়ী হব। যুদ্ধ আরম্ভ হলো। সাহাবীরা কি নিয়ে যুদ্ধ করছে? কোনো তলোয়ারি নেই, কোনো হাতিয়ারি নেই, ওদের কিন্তু হাতিয়ার অনেক রয়েছে। ওরা যুদ্ধ করব বলে সরঞ্জাম সব আসবাবপত্র বেঁধে নিয়ে এসেছে। আমাদের শোনা কথা বলছি না, সব কিছুই নিয়ে এসেছে, কিন্তু মুসলমানদের কাছে কিচ্ছু নেই। দুবলা পাতলা লোক, কেবলমাত্র 313 জন বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে এখনো সময় করলো কি? আমার সাহাবীর কাছে তলোয়ারি নেই যে যুদ্ধ করবে। একটা খেজুরের ডালকে পেড়ে নিয়ে এলো, পেড়ে নিয়ে আসার পরে আমার নবী মুস্তাফা খেজুরের ডালে হাত দিলেন। ওই খেজুরের ডাল তলোয়ারির মতন ব্যবহার হয়, যেই কাফেরের গর্দানে খেজুরের ডালটা পড়ে, একদম বডি থেকে মুন্ডু আলাদা হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবীর হাতের পাওয়ার কি!
এটা খেজুরের ডালের পাওয়ার নয়, আমার নবীর কেমন নূর, আমার নবী শুধু নূর নন, নুরুল আলা নূর। নবী যেই জিনিসে টাচ করে দেন সেটা পর্যন্ত নূর হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে বলেই দিই, মসজিদে নববীতে আমার নবী মুস্তাফা ওয়াজ করতে আছেন, আর সাহাবীরা নবীর ওয়াজ এত মনোযোগ সহকারে শুনতেন যে আকাশের পাখিরা ভাবতো এরা মরে গেছে, মাথায় ডিম ফেলে চলে যেত। সাহাবীরা টের পেতেন না, বুঝতে পারতেন না, এমন মনোযোগ সহকারে নবীর ওয়াজ শুনতেন, বয়ান শুনতেন। একদিন রাত্রে বেলায় বয়ান শুনতে শুনতে অনেক রাত্রি হয়ে গেছে। ওয়াজ যখন শেষ হলো, যে যার কাছে যাদের বাড়ি ছিল তারা চলে গেছে। দুইজন সাহাবী, উনাদের দূরে অনেক বাড়ি, আমাবস্যা রাত্রি, ঘুটঘুটে কালো আঁধার, পা বাড়ানো যায় না, রাস্তা চিনবে কেমন করে। দুজন সাহাবী মেলে যুক্তি করে, কি করব রে, পা বাড়ানো যাচ্ছে না, এত কালো আঁধার রাত্রি, কিছু দেখতে পাই না, কেমন করে যাব বল, চল একবার নবীর কাছে যাই। নবীর কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বলে বলো কি বলতে চাইছো। বলে হুজুর আর বলবেন না, আপনার ওয়াজ শুনতে শুনতে অনেক রাত্রি হয়ে গেছে হুজুর, আমরা টের পাইনি, বুঝতে পারিনি, এখন দেখি রাত্রি বেলায় আমাবস্যা রাত্রি হুজুর, পা বাড়ানো যাচ্ছে না, এত অন্ধকার, আমাদের দূরে ঘর, আমরা যাব কেমন করে, তাই আপনার কাছে এসেছি, একটা লাইটের ব্যবস্থা করে দেন। আলহামদুলিল্লাহ। আপনার কাছে এসেছি, একটা যদি লাইটের ব্যবস্থা করে দেন। আহারে, আমার নবী মুস্তাফা বলেন, সাহাবী শোনো, আমি নবী হতে পারি কিন্তু বাদশাহী চাল চলন আমি করি না, বাদশাদের মতন হাজারটা লাইট ব্যবহার করি না। একটা মাত্র চেরাগ থাকে, তাতে লোককে তেল দিতে দিতে সময় মতন নিজেরই তেল পুজে নাও। তো তোমাকে দিই কি করে, আর তোমরা এসেছো আমার কাছে লাইটের প্রশ্ন করতে, তবে এসেছো যখন খালি হাতে ফেরত দেব না। যাও একটা ডাল পেড়ে নিয়ে এসো, খেজুরের ডাল পেড়ে নিয়ে এসো। সাহাবী অবাক, বলি ইয়া রাসূলুল্লাহ, বিগো ডাল নিয়ে কি করব? খেজুরের মানে এখানে মদিনার যত্নে রাস্তায় লাঠির কোনো প্রয়োজন নেই, খেজুরের ডালের প্রয়োজন নেই। বলে কেন? বলে হুজুর, মদিনার শহরে এমন কোন পশু পক্ষী হিংস্র জাত পশুরা মদিনার রাস্তায় আসে না। বলে কেন আসে না? হিংস্র পশুরাও জানতো এই পথ দিয়ে নবীর সাহাবীরা হেঁটে যাবে, এদের যদি কামড়িয়ে দিই কিয়ামতের দিনে জবাবদিহি করতে হবে, এই ভয়ে মদিনার হিংস্র পশুরা কখনো রাস্তায় আসতো না। তো হুজুর, লাঠি নিয়ে কি করব, খেজুরের ডাল নিয়ে কি হবে? লাইট বলেছি, লাইটের যদি ব্যবস্থা করতেন। আমার নবী বলেছেন, যেটা বললি সেটা করো, ডাল পেড়ে নিয়ে এসো। ডাল নিয়ে আসা হলো। ওই টহনিটাকে আমার নবী মুস্তাফা করলেনটা কি, নিজের হাত মুবারকে রাখলেন, হাত মুবারকে খেজুরের ডালটাকে ধরে, নবী আমার শুধু নূর নন, নুরুল আলা নূর, নবী শুধু নিজে আলোকিত নন, যেই জিনিসের টাচ লেগে যায়, নবীর ছোঁয়া লেগে যায়, সেটা পর্যন্ত ক্ষমতাবান হয়ে যায়। আমার নবী মুস্তাফা ওই খেজুরের ডালটাকে ধরে বিসমিল্লাহ বলে যেমন হিলিয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে টিউব লাইটের মতন আলা জ্বলতে আছে। সঙ্গে 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 টিউব লাইটের মতন আলা জ্বলতে আছে। অবাক হয়ে গেল। এবার করলো কি, একটা লাইট, চললেন দুইজন সাহাবী, কিন্তু রাস্তা বহু দূর চলে গেছে, দুইজনের বাড়ি কিন্তু এক জায়গায় নয়। হ্যাঁ, দুইজনের বাড়ি এক জায়গায় নয়, একজনের বাড়ি জোনপুর আর একজনের বাড়ি বিরামপুর, বুঝলেন? একজন কাঁথি যাবে, একজন সাথী যাবে, মানে দুইজন দুই দিকে। এবারে একটা মাত্র লাইট, যদি ওকে পার করতে যাই তাহলে আবার একে পার করতে আসতে হবে, এইভাবে তো রাত্রি চলে যাবে। একটা মাত্র লাইট, দুইজন দুই দিকে যাবে, কি করা যায়? সাহাবীরা যুক্তি করলেন, শোন, আমরা নবী তো না, নবীর গোলাম তো বটে, এক কাজ কর। বললে কি? বলে খেজুরের ডাল একবার পার, নবী তো আমার নুরুল আলা নূর, নবীর ছোঁয়া যেই জিনিসে লেগে যায় সেটা পর্যন্ত পাওয়ারফুল হয়ে যায়। এক কাজ কর, খেজুরের ডাল ভাঙ। রাস্তা ধারে খেজুরের ডাল ভাঙলো, পাতাগুলোকে ছিঁড়ে দিয়েছে, ছিঁড়ে যাওয়ার পরে দুটো ডাল এক জায়গায় করলো। সাহাবী চোখ বন্ধ করে বলছে, এই লাঠিতে আমার নবীর ছোঁয়া লেগেছে, আমি চাই আমি নবীর গোলাম, এটাকেও লাইট করতে হবে। ইয়া রাসূলুল্লাহ বলে যেমন
ধর্ষণ করে দেওয়া। দেখছে এই সাহাবীর লাইট জ্বলতে আছে, সাহাবীর লাইট জ্বলতে আছে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি। মাশাআল্লাহ। বুঝলেন, নবী আমার নুরুল আলা নূর, নবীর ছোঁয়া যেই জিনিসে লেগে যায় সেটা পর্যন্ত ক্ষমতাবান হয়ে যায়। এবার করলেটা কি? ওই নবী মুস্তাফার হাতের ছোঁয়া এদিকে বদরের ময়দানে খেজুরের ডালে লেগেছে। খেজুরের ডাল আর ডাল নয়, তলোয়ারের মতন ব্যবহার হতে লেগেছে। যার গর্দানে পড়ে কাফের বেঈমানের ধর থেকে মুন্ডু আলাদা করে দেয়। এইভাবে যুদ্ধ আরম্ভ হলো। পরস্পর অনেক ঘটনা সংক্ষিপ্তে বলি। যখন মুসলিমরা যুদ্ধে জয়লাভ করলেন, যারা বেঁচে ছিল যাদেরকে আক্রমণ করে ধরে বেঁধে আনা হলো, ওই কাফের বেঈমানদেরকে অন্যান্য জন বলা বলি করছে, কি ব্যাপার রে? বলে কি হলো বল? বলে তোরা এতজন ছিলিস, তোদের এত হাতিয়ার, এত কিছু আসবাবপত্র, আর মুসলমানের কাছে কিচ্ছু নেই, ওদের কাছে কেন হেরে গেলি? কেন হার মানলি? 313 জনের কাছে 1500 লোক হেরে গেলি, অথচ তোরা হাতিয়ার আছে আর ওদের কাছে তো কিছুই ছিল না, কেন রে? তোরা বলছে আর বলিস নে ভাই, ময়দানে তো নেমেছিলাম, কিন্তু দুম দাম করে কেউ পিঠে কিল মারে, কেউ পেটে মারে, দুম দাম করে মার তো খুব, কেলানি তো খুব পড়ছে, কিন্তু কে যে কেলাচ্ছে সারা দেখতেই পাই না। বুঝলেন? তার মানে বুঝতে পারলেন ওখানে আল্লাহর ফেরেশতারা কাজ করেছিল। হ্যাঁ, আল্লাহর ফেরেশতারা হাজির নাজিল হয়েছিলেন, ফেরেশতারা কাজ করেছিলেন। আমার আল্লাহ বোঝাতে চাইলেন, জগৎবাসী শোনো, তোমাদের ঈমান যদি মজবুত থাকে, তোমাদের ঈমান যদি সাচ্চা থাকে, কোন মুল্লা যদি তোমার সঙ্গ না দেয়, মহান আল্লাহ সঙ্গ দেবে। সুবহানাল্লাহ। কেউ সঙ্গ না দিলে মহান আল্লাহ সঙ্গ দিবে। তাই আমার আল্লাহ পাক বলে, বান্দারে তোমাদেরকে মুমিন হতে হবে। আমরা কেমন মুমিন আর তারা কেমন মুমিন? আসুন, কত সুন্দর কথা। সোম সম্রাট এলান করে দিল চারিদিকে, ওরে তোমরা শোনো, আমার দেশে যদি কেউ থাকো তাহলে কেউ কলমা পড়তে পারবে না, কেউ ইসলাম কবুল করতে পারবে না। আর যদি আমার দেশে থাকাকালীন ইসলাম কবুল করো তাহলে তোমাদেরকে কতল করে দিব। সম্রাট এলান করে দিল, আমার দেশে থাকাকালীন কেউ কলমা পড়তে পারবে না, আমার দেশে থাকাকালীন ইসলাম গ্রহণ করতে পারবে না। আর যদি কেউ ইসলাম কবুল করে ফেলে তাকে কতল করে দেওয়া হবে, তাকে কতল করে দেওয়া হবে। এই বলে চারদিকে এলান করে দিল। কিন্তু আল্লাহর কুদরত, আল্লাহ যখন চায় তখন কোনো মোল্লা কি রুখতে পারে? আহারে, বহু ঘটনা সংক্ষেপে বলি। ওই মহল্লায়, ওই পাড়ায় এক অন্ধ নাবিনা মহিলা, মা জননী, তার বাচ্চা ছিল 3টে, ছোট ছোট ছেলে, 3টে ছেলে। এরা করলো কি, প্রত্যেকদিন উপর দেখে কোরআন শরীফ রাখা আছে, মাকে জিজ্ঞাসা করে, মা ঘরের ভিতর উঁচু বই, ওইটা বড় পাড়া বইটা কি বলো তো? মা বলছে, জানি না বাবা, আমি তো অন্ধ, দেখতে পাই না, কি বই? ছেলেগুলো পেড়ে আনলো বইটা, বেগুলো পড়ে আনছে, তো দেখছে জালিকাল কিতাবুল লা রাইবা ফি, এই কিতাবে কোনো সন্দেহ নেই, খোদার কালাম মাজিদ। ছেলেগুলো পড়তে থাকে, গুনগুন গুনগুন করে পড়ে। মা জননী বলছে, বেটারে কি এমন তোরা গুনগুন গুনগুন করে পড়ছি, শুনতে ভারী মজা লাগতে আছে। কেন লাগবে না? দুনিয়াতে আছে যত মধু আর চিনি, সব থেকে মিঠা হলো কোরআনের বাণী। কোরআন তেলাওয়াত করে। এবার করলোটা কি? এখন সময় করলো কি, যখন বাচ্চা ছেলে কোরআন পড়তে পড়তে পেয়ে গেল 3য় পাড়ায়, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ ধর্মের নাম হলো ইসলাম, আল্লাহর কাছে পছন্দনীয় ধর্ম। এবার মা জননীকে বলে, মা শোনো, আমরা যেই ধর্মের মধ্যে দীক্ষিত রয়েছি এর কোনো অস্তিত্ব নেই মা, আমরা ইসলাম গ্রহণ করতে চাই, কবুল করতে চাই। এই বলে যখন এলান করতে লাগলো, মা জননী বলে, বেটারে ও আমার কলিজার টুকরা, এই কথা আর বলিস না বাবা। বলে কেন বলো? বলে আমার দেশের রাজা এলান
করে দিয়েছে কেউ যদি তার দেশে থাকাকালীন কলমা পড়ে তাকে কতল করে দিবে, নইলে দেশ থেকে তাড়িয়ে দিবে। ও আমার কলিজার টুকরা বেচারে, তোরা আমার অমূল্য সম্পদ, তোরা ছাড়া কেউ আমার নেই। তোরা যদি হারিয়ে যাস আমি কি নিয়ে থাকবো বল? কারণ পৃথিবীর বুকে প্রত্যেক ভালোবাসার পিছনে স্বার্থ আছে, মা ছেলের ভালোবাসার পিছনে কোনো স্বার্থ থাকে না। এরই জন্য মা জননী ছেলেকে আদর করে আর সান্ত্বনা দেয়। এর জন্য কোন কবি বলে, জগতে শ্রেষ্ঠ আসন যার সে হয় মা জননী। দিও না কষ্ট আঘাত মায়ের, ফেলো না চোখের পানি। জগতে শ্রেষ্ঠ আসন যার সে হয় মা জননী। মোহাব্বতে জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে মা হলো এক এমন রতন, বিশ্বে যার নাই তুলনা। মায়ের পাকা দোহমে পাওয়া যায় জান্নাতের ওই ঠিকানা। মা হলো এক এমন রতন, বিশ্বে যার নাই তুলনা। মায়ের পাকা দোমের নিচে বেহেশতের নিশানি। জগতে শ্রেষ্ঠ আসন যার সে হয় মা জননী। মা বলতে আছেন বেটারে ওই কথা আর বলিস না। ছেলেগুলো সেই দিন সান্ত্বনা হলো, কিন্তু দিন আসে রাত যায়, প্রত্যেক দিন কোরআন তেলাওয়াত করতে থাকে। কোরআন তেলাওয়াত করতে করতে আর এক জায়গায় পেয়ে গেল, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতন করো। ওয়ালা তামুতুন্না, ততক্ষণ পর্যন্ত মরো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত পূর্ণ মুসলমান না হবে। মা জননীকে বলে, বেচারা ও মা শোনো, ভয় করলে রাজাকে করব না, ভয় মহান আল্লাহকেই করব। মরতে একদিন হবে, আজ নইলে কালকে আমরা মরে যাব। মরতে যখন হবে তাই মরার আগে পূর্ণ মুসলমান হয়ে মৃত্যুবরণ করব। এই বলে তিন ভাই মিলে রাত্রে বেলায় কালমা তাইয়্যিবা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে মুসলমান হলেন। এবার করলোটা কি? প্রত্যেক দিন ছেলেরা আমাদের মতন নয়, কলমা পড়ে দিলাম সব বাদ দিয়ে দিলাম তা নয়। কলমা পড়ার পরে পরে এরা দিন রাত নামাজ পড়তে থাকে, কোরআন তেলাওয়াত করতে থাকে, কিন্তু ঘরের দরজা লাগিয়ে, দরজা বন্ধ করে রাজার গোয়েন্দা ছাড়া আছে, রাজার গোয়েন্দা ফলো করতে থাকে। কি ব্যাপার রে, কয়েকদিন ধরে দেখছি এই বাড়িটাতে দিনের বেলায় দরজা বন্ধ, রাত্রে বেলায় দরওয়াজা বন্ধ, অথচ ঘরের ভিতর মানুষ আছে। এরা ঘরের ভিতরে কি করে আমাকে একবার দেখতে হবে। তাই গুটি গুটি পায়ে উঁকি মেরে যেমন দেখতে আছে, দরওয়াজার ফুটো দিয়ে যেমন দেখেছে, এবার দেখছেটা কি? তিন ভাই মিলে সারিবদ্ধভাবে নামাজ পড়ার পরে মুনাজাত করতে আছে, মুনাজাত করতে আছে। এবার এই দৃশ্য সঙ্গে সঙ্গে দৌড়ে রাজার কাছে গেল। রাজা মশাইকে বলে, ও রাজা মশাই শোনো গো। বলে কি হয়েছে বল? বলে আর দেরি করা যাবে না। বলে কি হয়েছে? বলে আপনার দেশে থাকাকালীন এই গ্রামের তিনটে ছেলে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলে তোকে কে বললো? বলে আমি নিজের চোখে দেখে এলাম। বলে কি দেখলি? বলে কয়েকদিন ধরে দেখছি ঘরের দরজা বন্ধ করে এরা ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করে। আমি আজকে নিজের চোখে দেখলাম মুসলমানরা লাইন ধরে যেইভাবে নামাজ আদায় করে ওরা ওরকম করতেছিল, তার মানে এরা মুসলমান হয়ে গেছে। বলে ধরে নিয়ে আই। ওই রাত্রিতে পাঠিয়ে দিয়েছে, কোমরে দড়ি বেঁধে রাজার দরবারে হাজির করা হলো। তিনটে ছেলেকে, যুবক ছেলেকে হাজির করা হলো। রাজা জিজ্ঞাসা করে, কি ব্যাপার রে, তোরা কি ইসলাম কবুল করেছি? বাচ্চা তখন বলছে, হ্যাঁ কবুল করেছি। প্যার কিয়া তো ডরনা কিয়া, ইসলাম কবুল করেছি। কি করবে বলো?
রাজার অবাক হয়ে গেল, কি ভাই এত সাহস পাস করতে কে? তোরা ইসলাম কবুল করেছি? বলে হ্যাঁ কবুল করেছি। বলে কেন? তখন বাচ্চারা বলছে, রাজা ইসলাম কত মধুর কত মজা, তুমি যদি বুঝতে চাও তাহলে তুমিও কবুল করো। রাজা অবাক হয়ে গেল, তোদের এত বড় স্পর্ধা, এতে তো নিজে কলমা পড়েছি আর আমাকে হুকুম দিচ্ছি, তোদের কি ভয় হয় না? বাচ্চা বলছে, শোনো গো, আমরা ভয় কোনো মোল্লাকে করি না, ভয় মহান আল্লাহকে করি। হ্যাঁ, তোমাকে ভয় করি না, তোমাকে ভয় করি না। তখন রাজা বলতে আছেন, শোনো ইসলাম কবুল কেন করলে বলো? বলছে, শোনো, ওম জগৎপতি মা হাসুদা মা হে দুর্গেশ্বমী মা হানারা, তোমরা যে বিপদের জন্য মা দুর্গার পূজা করো, উন্নতির জন্য মা লক্ষ্মীর পূজা করো, শক্তির জন্য শিবের পূজা করো, বীরদের জন্য মা কালীর পূজা করো, কিন্তু জেনে রাখো কাউরির কাছে যাওয়ার প্রয়োজন নেই। মহান স্রষ্টার কাছে প্রেরিত মনোনীত পছন্দনীয় ধর্ম, যার নাম হলো ইসলাম। আর ইসলাম ধর্ম আল্লাহর কাছে এর জন্য পছন্দ, ইসলাম ধর্মের যিনি কমান্ডার তিনি হচ্ছেন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাজা বলতে আছেন, শোন, তোরা বাচ্চা ছেলে, বুদ্ধি নেই তাই তোদেরকে সুযোগ দিচ্ছি। বলে কি সুযোগ? বলে অন্যজন হলে এক্ষুনি কতল করে দিতাম, তোরা বাচ্চা ছেলে, তোদেরকে একটা অপশন দিচ্ছি। বলে কি অপশন বলো? বলে হয় কলমা ছেড়ে দে, নইলে কতল হয়ে মরে যা, কোনটা করবি তোরাই বল। বাচ্চা বলছে, শোনো, তুমি বলেছো মরতে হবে নইলে কলমা ছাড়তে হবে, আমি মরে যাব তবু রাজি, বেঁচে থাকা কালীন নবীর কলমা ছাড়বো না। বলছে, শোনো গো, মরতে হয় মরে যাব, নবীর কলমা ছাড়বো না। রাজা তখন বলছে, কি ব্যাপার রে, এত নবীর প্রতি মহব্বত কেন, এত ভালোবাসা কেন? তখন বাচ্চারা বলছে, শোনো, কেন ভালোবাসবো না? যার নিয়া চক্ষুদান তারই করো অপমান, যার জন্য সিন্নি খাইলে মোল্লা চিনলে না, যার জন্য জগতে নিয়ামত ভোগ করছো আল্লাহর, যার জন্য আল্লাহকে পেয়েছো আর তাকেই চিনলে না, নবীকেই জানলে না, নবীকেই চিনলে না। বেধর্মী গায়ের মুসলিম পর্যন্ত বলতে বাধ্য হচ্ছে, ওম শরণাত্তম হেমাংশু হেরিচার্য নাম হে, বিশ্ব নবীর মতন পৃথিবীর বুকে কেউ হয়নি আর হবে না। ওঙ্কার কারুলামা পধারিষ্টমী নমস্তুতে, বিশ্ব ভূমণ্ডলে নবীর সঙ্গে কি করে তুলনা হবে? আল্লাহ মহান স্রষ্টা দ্বিতীয় তৈরি করেন নাই, নবীর মতন কাউকে তৈরি করেন নাই দ্বিতীয়, তো পাবে কেমন করে? চিন্তা করো। বেধর্মী বলতে বাধ্য, কিন্তু তুমি কেমন মুসলমান, নবীকেই চিনলে না? বাচ্চা বলছে, শোনো, উহুদের যুদ্ধের ময়দানে আমার নবী মুস্তাফাকে কাফের বেঈমানেরা সকল মিলে তীর আঘাত করতে লাগলো। আজকে কাউকে নয়, শুধু আব্দুল্লাহর বেটা নবী মুস্তাফাকে কতল করতে হবে। এই বলে ডান বাম উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম থেকে যখন তীর নিক্ষেপ করতে থাকে, সাহাবীরা গোল করে ঘিরে নিল। আজকে জান চলে যায় তবু রাজি, বেঁচে থাকা কালীন নবীর গায়ে আঁচ লাগতে দেব না। নবীকে গোল করে ঘিরে নিল। আহারে, ডান দিক থেকে তীর আসে, বাম দিক থেকে তীর আসে। কোন তীর সাহাবীর কানে লাগে, কোন সাহাবীর গর্দানে লাগে, কোন সাহাবীর মাথায় লাগে, কোন সাহাবীর পিঠে লাগে। এইভাবে তীর চারিদিক থেকে তীর ছুড়ে নবীকে গোল করে ঘিরে নিয়েছে। এমন একটা সময় এলো, কাফের বেঈমানেরা দূর থেকে একটা বিষাক্ত তীর নিক্ষেপ করেছে, আর নবীর সামনে একজন সাহাবী দাঁড়িয়ে ছিল। ওই তীরটা লাগবি তো লাগ, ওই নবীর সামনে দাঁড়িয়ে থাকা সাহাবীর চক্ষু মুবারকে এসে লেগেছে। তীরটা যেমন কাফেরের তীর, যেমন সাহাবীর চোখ মুবারকে লেগে গেল, সঙ্গে সঙ্গে চোখটা খুলে জমিনে পড়ে গেল। চোখ দিয়ে গড়গড় গড়গড় করে রক্ত বইছে। একবার কি ভেবে দেখেছো মুসলমান,
চার বেলা পেট ভরে খাচ্ছ, তো পেটে পাথর বাঁধা ব্যথা কি করে বুঝবে? সারা রাত্রি তো পড়ে পড়ে ঘুমো, তো রাত জাগার যন্ত্রণা কি করে জানবে? তোমার গ্রামে জালসা কি করে এলো, মসজিদে আজান কি করে এলো? একবার কি ভেবে দেখলে না এই আজানটাকে, ইসলামটাকে আনার জন্য কতজনকে কুরবানি দিতে হয়েছে? সকালে বিয়ে হলো, সন্ধ্যেবেলায় বিধবা সাজতে হয়েছে, সন্ধ্যেবেলায় বিয়ে হয়েছে, স্বামী স্ত্রী দুজনে কেউ মুখ পর্যন্ত দেখে নাই, সকাল বেলায় খবর এসেছে তোর স্বামী মারা গেছে। ইসলামের জন্য কত বলিদান দিয়েছেন। তুমি কেমন মুসলমান? মুসলমান বাড়িতে বসে কলমা পেয়ে গেলে আর অবহেলায় কাটিয়ে দিলে। আর যদি তোমাদের নবীর প্রতি মহব্বত থাকতো, কখনো এরকম কাজ করতে না, দেশের পরিস্থিতি এরকম হতো না। সাহাবীর চক্ষু মুবারকে তীর লেগে গেল, চক্ষুটা জমিনে পড়ে গেছে, চোখ দিয়ে গড় 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 করে রক্ত বইতে আছে। আমার নবী বলছেন, ও আমার সাহাবী শোনো, আমার মহব্বতে নিজের চক্ষু শহীদ করে দিলে। আমার সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার মহব্বতে চক্ষু কেন, নিজের কলজা পর্যন্ত দিয়ে দিব, কোনো দিন পিছু হটব না। এক হাতে চোখ ধরে আছে সাহাবী, আমার রক্ত বইছে, পড়তে আছে, বলছে হুজুর আপনার জন্য জান দিয়ে দিব, কিন্তু কল আপনাকে গায়ে আঁচ লাগতে দেব না। আমার নবী বললেন, শোনো আমার সাহাবী শোনো, একবার কাছে এসো। কাছে আসার পরে আমার নবী বললেন, শোনো, মাথাটাকে নিচু করো। চক্ষুটাকে নবী আমার কুড়ালেন, চক্ষুটাকে কুড়িয়ে নিয়ে ওই কাতাদা সাহাবীর চক্ষু মুবারকে যেই চোখটা খুলে গেছিল, ওই চোখে আবার লাগিয়ে দিয়েছে। আমার নবী মুস্তাফা নিজের থুথু মুবারক, মুখের লুহব মুবারক শুধু চোখে লেপন করে দিয়েছে। সাহাবী চিৎকার মেরে বলে, ওগো জগৎবাসী শোনো, আমি আগে যেমন দেখতে পেতাম নবীর থুথু মুবারক লাগানোর কারণে আরো আমি দ্বিগুণ দেখতে পাচ্ছি। যেই নবীর থুথুর কামাল এত হতে পারে, সেই নবীর জাতের ক্ষমতা কেমন হতে পারে? এরই জন্য বলে, বিশ্ব জগৎ ঘুরলে যার জোড়া পাবে না, আমার নবীর মতো আহার নবী হবে না। তাই বলছে শোনো, এখন সময় কাফের বেঈমানেরা নবীর গায়ে আঁচ লাগার চেষ্টা করলো, সাহাবীরা রক্ত ঝরাতে আছে, বহু ঘটনা। তাই বাচ্চা বলছে শোনো, কত কষ্ট করা দিন, সাহাবীর রক্ত ঝরানো দিন, নবীর ঘাম ঝরানো দিন, রক্ত ঝরানো দিন, কি করে অবহেলায় কাটিয়ে দেব? তুমি মরণের ভয় দেখাবে আর আমি কলমা ছেড়ে দিব ভাবছো? কখনো না, জীবন চলে যায় তবু রাজি। একবার মরতে তো হবে, আজই নইলে কালকে মরতে একদিন হবে, মূর্তি থেকে কেউ রেহাই পাবে না। আমার আল্লাহ কোরআনে বলেন, আইনামা তাকুনু ইউযরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। লোহার পিঞ্জরার ভিতরে যদি লুকায়িত থাকো, মৃত্যু থেকে কোনোদিন রেহাই পাবে না। বলে কেন পাবে না? বলে শুনে রাখো, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। যেখানেই যাও না কেন, যেই দিকেই যাও না কেন, নির্ধারিত সময় যখন হয়ে যাবে, মালাকুল মউত তোমার সঙ্গে মুলাকাত করবে। কেন মুলাকাত করবে? কুল্লু নাফসিন যায়কাতুল মউত। পৃথিবীর বহু মজা নিয়েছো, বহু জিনিসের স্বাদ গ্রহণ করেছো, একদিন মরণের মজা গ্রহণ করতে হবে, মউতের স্বাদ চাখতে হবে। তাই মরতে যখন হবে, আমরা জান দিয়ে দিব, মরে যাব, বেঁচে থাকা কালীন নবীর কলমা ছাড়ব না। দোলছে মাতরকে দোলায় নূরের বেশে, কোন বাগানের ফুল গো মাতর ফুটেছে গাছে। সুবহানাল্লাহ। আহারে, বাচ্চারা বলছে কলমা ছাড়বো না। কত সুন্দর কথা। বাচ্চা কি বলছে? যে মরে যাব, কলমা ছাড়বো না। আচ্ছা, এবার যখনই বলছে কলমা ছাড়বো না, ঠিক আছে তাহলে মেরে মর, রেডি হ, মৃত্যুর জন্য প্রস্তুতি নে। তবে একটা কথা বলো, বলে এই যে তুই যে বলছি মরণের, বারবার বলছি মরে যাবো মরে যাবো, কারণ মরণকে তোর ভয় হয় না? মরে যাবি, তোর মরণকে ভয় হয় না? আর তোকে যে মেরে দিব এই ভয়টা তোর হয় না? বলে শোনো,
আমার নসিবে যদি সুখ লেখা থাকে কেউ দুঃখ দিতে পারবে না, আমার নসিবে যদি দুঃখ লেখা থাকে কেউ সুখ দিতে পারবে না। এর জন্যই বলে সুখ দুঃখ সবারই আল্লাহর হাতে, ওগো নসিবের ফের বলো কে পারে খণ্ডাতে। সুবহানাল্লাহ। সবই তো আল্লাহর হাতে, খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ যা কিছু হয় সবই তোমার তাকদীরের উপরে, তোমার নসিবে যেটা লেখা থাকবে। যদি দুঃখ লেখা থাকে কেউ সুখ দিতে পারবে না, যদি সুখ লেখা থাকে কেউ দুঃখ দিতে পারবে না। তাই বাচ্চা কি বলছে, কে শোনো ও গো মুমিন শোনো, শোনো ও গো মুমিন শোনো, কেমন তারা মুসলমান, নবীর মুহাব্বতে তারা দিয়ে দিল আপন প্রাণ। কে শোনো ও গো মুমিন শোনো, কেমন তারা মুসলমান, নবীর মুহাব্বতে তারা দিয়ে দিল আপন প্রাণ। কেন জানেন? বলে যাই হোক না এই দুনিয়াতে, ওরে এর প্রতিফল পাবো রোজ হাসরেতে। সেই তো পারে সওদাগারে মিসকিন বানাতে, সুখ দুঃখ সবারই আল্লাহর হাতে, নসিবের ফের বলো সুবহানাল্লাহ। রে খণ্ডাতে। শোনো গো মুমিন শোনো, কি করিব বর্ণনা, বিশ্ব জগৎ ঘুরলে পারে নবীর জোড়া মিলবে না। শোনো গো মুমিন শোনো, কি করিব বর্ণনা, বিশ্ব জগৎ ঘুরলে পরে নবীর জোড়া মিলবে না। বলে কেন? বলে দোয়া করি মাবুদ এই দুনিয়াতে, ওগো তারায় নিয়মদের রোজ হাসরেতে। তুমি তো পারো সওদাগরকে মিসকিন বানাতে, সুখ দুঃখ সবারই আল্লাহর হাতে, নসিবের ফের বলো নারে তাকবীর। খণ্ডাতে। তাই বলছি শোনো গো, আমার নসিবে যদি মরণ লেখা থাকে কেউ কোনোদিন বাঁচাতে পারবে না। আমার নসিবে যদি মরণ লেখা না থাকে কেউ কোনোদিন মারতে পারে না। তাই আমি মরে যাব, কিন্তু বেঁচে থাকাকালীন নবীর কলমা ছাড়বো না। তখন রাজা বলে উঠলো, ওরে শোন, তোদেরকে মেরে দিব। প্রত্যেক মানুষের মরার আগে একটা শেষ ইচ্ছে থাকে, তোর কিছু শেষ ইচ্ছে থাকলে পরে বলতে পারি। বাচ্চা তখন বলছে, ও রাজা মশাই শোনো গো, আমি তো মরে যাব, মরে গেলে এই জীবন আর ফেরত পাবো না। যারা একবার ইন্তেকাল করে দ্বিতীয়বার আর ফেরত আসে না, তাই আমি মরে যাব, মরে গেলে আর আসবো না। আল্লাহ যদি আমাকে 100 বার হায়াত দিত, 100 বার দিনের জন্য শহীদ হয়ে জান্নাতে চলে যেতাম। সুবহানাল্লাহ। কিন্তু কপালের লিখন আমি একবার এসেছি, একবার মরে যাব, আর আসবো না। তাই মরার আগে তুমি যখন বলেছো মরার আগে শেষ ইচ্ছে যদি থাকে, আমার মরার আগে একবার একটা শেষ ইচ্ছে আছে। রাজা ভাবলো বেটা এবার লাইনে এসেছে, হয় খেতে চাইবে, নইলে বলবে আমাকে ছেড়ে দিয়ে আমার ভাইকে মারো, নইলে বলবে আমাকে পানি পান করাও, নইলে বলবে আমার মার সঙ্গে দিদার করিয়ে দাও, নইলে কিছু খেতে আমাকে দাও, কিছু না কিছু একটা বলবে। রাজা বলছে বল তোর কি শেষ ইচ্ছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তখন বাচ্চা বলছে শোনো, মরার আগে তোমার কাছে কিছু চাইছি না, মরার আগে 2 রাকাত নামাজ আদায় করতে দাও।
ওরে বিশ্ব জগৎ ঘুরিলে যার জোড়া পাবে না, আমার নবীর মতো আর নবী হবে না। নারে তাকবীর, নারে রিসালাত। কত সুন্দর কথা, কোথায় গেলে পাবো মোরা এমনই দয়ার নবী, জিনার হাতে রোজ হাসরের জান্নাতের চাবি কাঠি। ওরে সেই নবীজি ধরছে দিলেন খোদার ঠিকানা, আমার নবীর মতো আর নবী হবে না। তাই বলছে শোনো, মরার আগে 2 রাকাত নামাজ আদায় করতে দাও। তখন রাজা জিজ্ঞাসা করে, কি রে খেতে চাইলি না, পড়তে চাইলি না, শুধু বললি নামাজ পড়তে দিতে হবে, নামাজের মধ্যে কি এমন মজা আছে? তখন বাচ্চা ছেলে বলে, ওই রাজা মশাই শোনো গো, দুনিয়ার মানুষ যদি নামাজের মজা বুঝতো, কখনো কেউ বেনামাজি হতো না। নামাজের মজাই তো বুঝে না, তো কি করে নামাজ পড়বে? নামাজ কেমন জিনিস?